হাই গাইস, এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। সো আজকে আমরা ডিসকাস করতে চলেছি Dream11 সম্পর্কে। সো গাইস, রুলস জারি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের তরফ থেকে গেমিং রিলেটেড যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলোর পুরো রুলস অথবা আইন জারি হয়েছে, যে আইনের অন্তর্গত প্রায় সকল অ্যাপ্লিকেশনসগুলোকে বন্ধ করে দিয়েছে। মানে এক কথায় গেমিং এবং বেটিং রিলেটেড অ্যাপ্লিকেশনসগুলো বন্ধ হয়ে গেছে। সো এখানে কর্ণাটক হাইকোর্টে একটা আবেদন করছে এরা। আজকেই রায় দেওয়ার কথা, 30 তারিখে রায় দেওয়ার কথা। যদি রায় মানে বিপরীতে যায় বা সরকারের পক্ষে যায়, তাহলে ইন্ডিয়াতে গেমিং সম্পর্কে কোনো কিছু আর থাকবে না। দেখো বন্ধু, আমার 3টে চ্যানেল ছিল, 3টে গেমিং রিলেটেড ছিল, তিনটেই আমাকে চ্যানেলগুলোকে রিমুভ করে দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গভর্নমেন্ট কতটা অ্যাক্টিভ এই বিষয়টা নিয়ে। সো বন্ধ হওয়ারই কথা, বন্ধ হলে ভালোই হয় আবার খারাপও হয়, কেননা এমন অনেক পার্সনই আছে যারা কিনা গেম খেলে নিজের পকেট মানিটা আর্ন করে। যার স্কিল নেই সে খেলে লস করে এবং এই পরে কেস হাবিজাবি করে এই বর্তমানে ভেজালগুলো করেছে। সো তবুও বলবো, যেহেতু দশের উপকার হবে, কিছু মানুষের উপকার হবে, সেহেতু গভর্নমেন্ট যে আইনটা করেছে সেটা বন্ধ হওয়ারই দরকার। তবুও এটা যারা কিনা গেম খেলে টুকটাক, তাদের জন্য মনে হয় একটু হলেও বেদনাদায়ক, কেননা এমন অনেক পার্সনই আছে যারা কিনা গেম খেলে নিজের পকেট মানিটা আর্ন করে। সো চলো Dream11-এর বর্তমান অবস্থা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। সো Dream11 কিন্তু সরকারের বিপক্ষে যাবে না, তারা ঘোষণা দিয়ে দিয়েছে। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, বড় কোম্পানিগুলো আছে, তারা কর্ণাটক হাইকোর্টে মিলিতভাবে যৌথভাবে একটা পিটিশন দায়ের করেছে। মানে বুঝতেই পারছো, তাদের কোম্পানি বাঁচানোর জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি Dream11 বর্তমান অবস্থা। গাইজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা প্রসেস চলে এসেছে, যেখানে কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের ম্যাচগুলোতে এন্ট্রি আমাদের দিচ্ছে Dream11। সো এটা কেন দিচ্ছে দেখো, আজকে পিটিশন দায়ের করেছে তারা, যদি মানে সরকার পক্ষের বিপক্ষে যারা কেস করেছে তারা দাবি করেছে এটা স্কিল বেস গেম। অবশ্যই স্কিল বেস গেম, পোকার, রামি, তিন পাত্তি, এসব তো স্কিল বেস গেমই, কেননা যার নলেজ আছে সেই জিতবে। সো এখানেও এই গেমিং বেটের রিলেটেড যে গেমটা আছে Dream11, এখানেও কিন্তু তোমাদের অনেকটা তোমাদের এই মেধার মতোই, কেননা এখানে টিম ক্রিয়েট করতে হয়, যার টিম বেটার খেললো সেই জিতে। সো এখানে দেখো, এখানে কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে ফ্রি অফ কস্ট ম্যাচ। তার মানে এটা তারা জাস্ট নিজের টাকা দিয়ে হলেও আপাতত তারা মার্কেট টিকে থাকতে চাচ্ছে, কেননা যদি একবার নড়বড় হয়ে যায় তাহলে Dream11 সব থেকে বড়ো সেহেতু তারা এখানে কিন্তু আবারও দুবার ফ্রি ব্যাক করবে এবং বড় ধরনের প্রফিট যেহেতু আর্ন করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এখনও ফ্রি ম্যাচ দিচ্ছে। তো আমরা চলো ফ্রি ম্যাচে এন্ট্রি করে নিচ্ছি Dream11-এ। সো দেখো, Dream11 এত বড় কোম্পানি যে তাদের কাছে 100 কোটি 50 কোটি টাকা কোনো ব্যাপারই নয়, কেননা তারা যখন এই গভর্নমেন্ট যতদিন বন্ধ করেনি ততদিন কিন্তু তারা মানে অজস্র টাকা আর্ন করেছে, এবং সেই টাকা যদি কিছুদিন সরায় পাবলিককে তাহলেও তাদের কিছু যায় আসে না। সেই জন্য তারা দিচ্ছে এবং দিতেও পারে, কেননা বড় বড় কোম্পানি, তাদের ব্যাপারই আলাদা। সো আমরা সিম্পল টিম সিলেক্ট করে নিলাম, ফ্রি অফ কস্ট ম্যাচ লাগিয়ে দিলাম, হলেও হতে পারে, পেলেও পেতে পারি। সো এখন এখান থেকে কিন্তু উইথড্রল করার যে সিস্টেম সেটা কিন্তু বন্ধ করা আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাই ব্যালেন্সে যদি যাই, যখনই আমরা উইথড্র সেকশনে যাব তখন কিন্তু উইথড্র কিন্তু হচ্ছে না, উইথড্র কিন্তু আপাতত বন্ধ আছে। সো গাইস, এখান থেকে বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্টের যে রুলস আছে, বেটিং হবে না, বেটিং রিলেটেড টাকা দিয়ে কোনো গেম খেলা হবে না, সেই জন্য তারা ফ্রি অফ কস্ট ম্যাচ দিয়েছে, যেখানে জিতলে কিন্তু আর্ন করা যাবে এবং উইথড্র করা যাবে। সো আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। গাইস, এরকমই ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে এখন থেকে। চ্যানেলটি যেহেতু নতুন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন থাকবে তার অল নোটিফিকেশন দাবিয়ে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।